নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিও আপনাদেরকে সকলকে শুভকথা ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত। আজ আমি আলোচনা করব এস নামের জাতক বা জাতিকাদের জীবনে বিভিন্ন পরিবর্তন এবং কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত নিয়ে। যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। জীবনে কখনো কখনো এমন দিন আসে যখন আমরা বুঝতে পারি না সামনে কি ঘটতে চলেছে, বা বুঝতে পারি না যে সামনে আমার কি ঘটবে, কিন্তু ঠিক সেই সময় কিছু ছোট্ট ঘটনা, কিছু ইঙ্গিত বা কিছু সুযোগ আমাদের জীবনের দিক পরিবর্তন করে দেয়। 11ই জুন বৃহস্পতিবার তেমনি একটি দিন, তাই যেখানে এস নামের মানুষদের জীবনে কিছু নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। হয়তো আপনি অনেক দিন ধরে কোনো জব, পড়াশোনা, সম্পর্ক বা ব্যক্তিগত লক্ষ্য নিয়ে চিন্তিত আছেন, কিন্তু আজকের দিনটা আপনাকে মনে করিয়ে দিতে পারে সবকিছু একদিনে বদলায় না, কিন্তু প্রতিটি দিন কিছু না কিছু নতুন করে শুরু করে। আজকের ভিডিওতে আমি জানাবো গ্রহের অবস্থান, সম্ভাব্য কি করা উচিত, কি করা একদমই উচিত নয়, কি কি সুখবর আসতে পারে, শুভ রং, শুভ সময়, শুভ সংখ্যা এবং সবশেষে এই বিষয়ে অনুপ্রেরণামূলক বার্তা বলবো, যা অবশ্যই তার জন্য কিন্তু আপনাদেরকে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওর মূল বিষয়বস্তু শুরু করার আগে সকলকে জানাই শুভকথা ইউটিউব চ্যানেলকে স্বাগত। আশা করছি পরমেশ্বরের কৃপায় সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের নামটি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকার নামও যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকেও ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার ভিডিও বানাতে আরও অনুপ্রেরণা যোগায়। প্রথমেই বলবো আজকের দিনের গ্রহের অবস্থান। গ্রহের আজকে ঠিক কোথায় অবস্থান করছে? এই দিন আপনি সাহস, শক্তি, সিদ্ধান্ত এবং কর্মের প্রতি ইচ্ছা প্রকাশ করবেন। চন্দ্র মানে কিন্তু আবেগ, মন, মানসিকতা, স্থিরতার ওপর প্রভাব ফেলে। সূর্য হচ্ছে আত্মবিশ্বাস এবং পরিচিতির প্রতীক। বুধ হচ্ছে যোগাযোগ এবং বুদ্ধির শক্তি বাড়ায়। বৃহস্পতি হচ্ছে সৌভাগ্য, জ্ঞান এবং ইতিবাচক সুযোগের প্রতীক। এই দিন যেহেতু বৃহস্পতিবার রয়েছে, তাই বৃহস্পতি গ্রহ সৌভাগ্য, জ্ঞান এবং ইতিবাচক সুযোগের প্রতীক রয়েছে। আজকের মূল শক্তি হচ্ছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আপনাদের ভবিষ্যতের দিন বদলে দিতে পারে। তাই আজ অতিরিক্ত আবেগের সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ করলে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজের পরিকল্পনা বদলানো উচিত নয়। রাগ বা জেদ আজ বড় সমস্যা তৈরি করতে পারে। অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকাই কিন্তু ভালো। এবার বলবো আজকের দিন বা আজকের দিনে কি কি সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে। মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন। দীর্ঘদিন আটকে থাকা একটি কাজ শেষ হওয়ার ইঙ্গিত লক্ষণ করা যাচ্ছে। অনেক দিন ধরে যে কাজটি আপনি বারংবার চেষ্টা করে শেষ করতে পারছিলেন না, সেই কাজের মধ্যেই আজ একটি নতুন অগ্রগতির ইঙ্গিত দেখা দিতে পারে। হয়তো পুরো সমাধান আজই হবে না, কিন্তু এমন একটি ছোট্ট পরিবর্তন ঘটতে পারে যা আপনি আশার আলো দেখতে পাবেন। এই অগ্রগতি আপনার মনকে অনেকটা হালকা করে দিতে পারে এবং আপনি একটি নতুন উদ্যমের কাজ শুরু করতে পারেন বা শক্তি খুঁজে পেতে পারেন। অনেক সময় ছোট্ট শুরুই কিন্তু বড় সাফল্যের দরজা খুলে দেয়। এছাড়াও কিন্তু কোনো গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে ভালো বার্তা আসতে পারে। আজ এমন একজন মানুষের কাছ থেকে যোগাযোগ আসতে পারে যিনি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হয়তো আপনি অনেকদিন ধরে আজ তার কাছ থেকে কোনো উত্তর বা বার্তার অপেক্ষায় ছিলেন। এই অপেক্ষার অবসান হতে পারে। এই বার্তাটি আপনার মনকে আনন্দে ভরিয়ে দিতে পারে এবং সম্পর্কের মধ্যে একটি নতুন উষ্ণতা তৈরি করতে পারে। এছাড়াও নিজের পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার করা কোনো কাজ বা পরিশ্রম অন্যের চোখে পড়তে পারে। হয়তো কেউ আপনার দক্ষতা, আপনার চেষ্টা বা আপনার ধৈর্যের প্রশংসা করবে। অনেক সময় আপনার নিজের কাজের মূল্য বুঝতে পারি না বা নিজে কি করছি সেটা মোটেই বুঝতে পারি না, কিন্তু অন্যের একটি প্রশংসা আমাদের আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে দেয়। আর এই ধরনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আসতে পারে। এছাড়াও নতুন সুযোগের একটি দরজা খুলতে পারে। আজ এমন কোনো সুযোগ আসতে পারে যা প্রথমে ছোট বা সাধারণ মনে হলেও ভবিষ্যতে বড় কিছুতে রূপ নিতে পারে।
হয়তো কোনো কাজের প্রস্তাব, নতুন দায়িত্ব বা নতুন পরিচিতি আপনার জীবনে প্রবেশ করতে পারে। এই সুযোগকে গুরুত্ব দিলে ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি হতে পারে। এছাড়াও আর্থিক বিষয়ে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন হতে পারে। যারা অর্থনৈতিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জন্য আজ কিছুটা স্বস্তির ইঙ্গিত আসতে পারে। ছোট অর্থ প্রাপ্তি বা আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। নতুন আয়ের চিন্তা শুরু করতে পারেন এবং বড় পরিবর্তন না হলেও ভবিষ্যতের জন্য একটি ভালো সূচনা হতে পারে। এছাড়াও মানসিক চাপ কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। গত কিছুদিন ধরে যে মানসিক চাপ আপনি বহন করছিলেন, আজ সেটা একটু হলেও হালকা হতে পারে। হয়তো কোনো কথা, কোনো ঘটনা বা নিজের ভেতরে উপলব্ধি আপনাকে শান্তি দিতে পারে। আপনি বুঝতে পারবেন সব সমস্যা একসাথে আসে না, আর সব সমস্যার শেষও একদিনে হয় না। এছাড়াও পরিবারের মধ্যে ছোট আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। আজ পরিবারের মধ্যে ছোট সুখবর, হাসি, আনন্দ বা একসাথে সময় কাটানোর সুযোগ তৈরি হতে পারে। হয়তো কোনো সদস্যের ভালো খবর বা পারিবারিক কোনো মুহূর্ত আপনার মনকে উজ্জ্বল করে দেবে। এই পরিবারের সুখে কিন্তু আপনার সবথেকে বড় মানসিক শক্তি হয়ে উঠতে পারে। এছাড়াও নতুন মানুষের সঙ্গে পরিচয় ঘটতে পারে, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হতে পারে। আজ এমন কারোর সঙ্গে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। প্রথমে এটি সাধারণ মনে হলেও পরে বুঝতে পারবেন এই পরিচিতি আপনার জন্য দরজা খুলে দিতে পারে। তাই আজ নতুন মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে খোলা মন রাখুন। এছাড়াও নিজের ভিতরে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। আজ এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে সাহায্য করবে। আপনি কোনো কাজে সফল হবেন, কেউ আপনাকে ক্ষমতার প্রশংসা করবে, কেউ ছোট্ট ঘটনায় আপনার ভিতরে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসকে আবার ফিরিয়ে আনতে পারে। এছাড়াও জীবনের প্রতি নতুন আশার ইতিবাচক দৃষ্টির দিক থেকেও সুখবর লক্ষ্য করা যাচ্ছে। আজকে সব থেকে বড় সুখবর হতে পারে আপনার চিন্তার পরিবর্তন। আপনি বুঝতে শুরু করতে পারবেন যে জীবনে এখনো অনেক সুযোগ বাকি আছে। অতীতের ব্যর্থতা বা কষ্টগুলি আপনাকে থামিয়ে রাখার জন্য নয়, বরং শক্তিশালী করার জন্য এসেছে। আর এই নতুন আশাবাদী কিন্তু আপনার ভবিষ্যৎকে আলোকিত করতে পারে। তাই প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন সুখবর সবসময় বড় করে আসে না, অনেক সময় সেটি আসে খুব নীরবে। একটি ছোট্ট সুযোগ হয়ে, একটি ছোট্ট বার্তা হয়ে, বা একটি ছোট্ট পরিবর্তন হয়ে। যে মানুষ আশা ধরে রাখে সে একদিন না একদিন জীবনের সব থেকে সুন্দর মুহূর্তই দেখতে পায়। তাই বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, নিজের স্বপ্নকে কখনো ছেড়ে দেবেন না, কারণ আপনার জীবনের সুন্দর সময় হয়তো খুব কাছেই অপেক্ষা করছে। এবার বলবো আজকের দিনে কি করা উচিত। মনোযোগ সহকারে শুনবেন সকলে। দিনটি পরিকল্পনা করে শুরু করুন। পরিবার বা কাছের মানুষের সঙ্গে সময় কাটান। নতুন সুযোগ এলে সেটিকে গুরুত্বর সঙ্গে ভাবুন। নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। শান্তভাবে সব পরিস্থিতি পর্যবেক্ষণ করা কি একদমই উচিত নয়। তাড়াহুড়ো করবেন না, অন্যকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, অতিরিক্ত কথা বলে সমস্যায় জড়াবেন না, নিজেকে দুর্বল ভাববেন না। আজকের দিনে শুভ সময় হলো সকাল 8:30 থেকে 9টা পর্যন্ত। এছাড়াও বিকেল 4:30 থেকে 6:40 পর্যন্ত। এই সময় নতুন কাজ শুরু করার, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বা কোনো আলোচনা করলে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আজকের দিনে শুভ রং হচ্ছে লাল, হলুদ এবং সবুজ। লাল হচ্ছে শক্তির, সাহস এবং নতুন সূচনার প্রতীক। এটি বৃহস্পতি গ্রহে সক্রিয় করে। হলুদ হচ্ছে জ্ঞান, আশীর্বাদ এবং ইতিবাচক চিন্তার প্রতীক। সবুজ হচ্ছে মানসিক শান্তি এবং স্থিতিশীলতার প্রতীক। শুভ সংখ্যা হচ্ছে 3, 5, 9 আর 18। বৃহস্পতির প্রভাব থাকায় আজ সাহস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গুরুত্বপূর্ণ হতে পারে। লাল রং আপনার আত্মবিশ্বাসী করে তুলবে এবং হলুদ এবং সবুজ রং মনকে শান্ত এবং ইতিবাচক রাখতে সাহায্য করতে পারে। শুভ সময় কাজ করলে তুলনামূলক দ্রুতভাবে ফল দিতে পারে, বিশেষ করে সিদ্ধান্ত নেওয়া বা আলোচনা বা পরিচালনা বা কোনো পরিকল্পনার ক্ষেত্রে। তাই নিজের লক্ষ্য পরিষ্কার রাখুন। আশা করছি ভিডিওটি সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।